আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের পাঠ্য বই গণিতের সপ্তম পৃষ্ঠার 1.5-এর মৌলিক ও যৌগিক সংখ্যা এবং 1.6-এর সহমৌলিক সংখ্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিছু সমাধান করব। পাশাপাশি তোমাদের বইতে এই 3টি অঙ্ক দেওয়া আছে, যেগুলা তোমাদের কাজ করার জন্য বলেছে। আমরা এই 3টি অঙ্ক সমাধান করব। যারা আমার এই চ্যানেলে আজকে নতুন এসেছো তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। যদি তোমাদের পক্ষ থেকে কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি সে বিষয়ে আমরা আগে জানব। যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি নিজেই। গুণনীয়ক শুধুমাত্র কি 1 এবং ওই সংখ্যাটি নিজেই। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি। আমি একটু তোমাদের ক্লিয়ার করে বুঝাই। যে সকল সংখ্যার গুণনীয়ক, মনে করো 2 একটি সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা কি দিয়ে ভাগ দিই, 2কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 2কে 2। আবার 2কে কত দিয়ে ভাগ দেওয়া যায়? আবার 2কে ভাগ দেওয়া যায় 2 দিয়ে, তাহলে 2কে 2। 2কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে এই 2 সংখ্যার এই 1 এবং 2, এই 2, তাহলে 1 এবং ওই সংখ্যাটি নিজেই, ওই সংখ্যাটি নিজে হলো 2, হলো নিজেই ওই সংখ্যা, আর হলো 1। ধরো 13কে আমরা ভাগ দেব কত দিয়ে? 1 দিয়ে ভাগ দিই। 13কে 13। 13কে আর কত দিয়ে ভাগ দেওয়া যায়? 2, 3, 4, 5 তা দেওয়া যায় না। 6, 7, 8, 9 পাওয়া যায় না। তাহলে 13কে ভাগ দেওয়া যায় শুধুমাত্র 13 দিয়ে। তাহলে 13কে 13 দিয়ে ভাগ দিলে কত? 13কে 13। তাহলে যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি নিজেই, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। দেখো 5 একটি সংখ্যা, আমরা 5কে 1 দিয়ে ভাগ দিই, 5কে 5। 5কে আর কত দিয়ে ভাগ দেওয়া যায়? 5কে আর 5 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 5কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? যায় না। তাহলে যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1, যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি নিজেই, এই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। 5-এর গুণনীয়ক কি? 5-এর গুণনীয়ক হলো 1 এবং 5, এছাড়া আর কোনো সংখ্যা হয় না। মোট কথা মনে রাখবা, যে সংখ্যার গুণনীয়ক 2-এর বেশি হবে না, 2-এর বেশি হবে না। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলবো। এবার দেখো 19কে যদি আমরা ভাগ দেই 1 দিয়ে, তাহলে 19কে 19। 19কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়? যায় না। হ্যাঁ, যাওয়া যায়। শুধু 19কে আবার যদি 19 দিয়ে ভাগ দিই, তাহলে 19কে 19। 19 সংখ্যার গুণনীয়ক হলো 1 এবং 19, অর্থাৎ 2টি সংখ্যা। এই জন্য 19কে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 3-এর ক্ষেত্রেও তাই, 7-এর ক্ষেত্রেও তাই, 11, 17। তাহলে উপরোক্ত প্রতিটি সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি নিজেই, এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। তাহলে 1.5-এ দেখো মৌলিক সংখ্যা কি বলছে? নিচের কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখো। যেমন 2, আমরা এর আগে এগুলো করেছি। যেমন 2 এর গুণনীয়ক হলো 1 এবং 2। 5-এর গুণনীয়ক হলো 1 এবং 5। 13-এর গুণনীয়ক হলো 1 এবং 13। তাহলে 2, 5, 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি নিজেই। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। এখন করব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও
এক বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলি? যৌগিক সংখ্যা বলি। এর আগে আমরা পড়েছি কি, যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নয় সেগুলোকে বলছি আমরা মৌলিক সংখ্যা। আর এখানে হলো যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো সংখ্যা আছে, একের অধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলিকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। এবার দেখো আমরা উদাহরণের সাহায্যে শিখি। দেখো 4, 4কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ দিই, 4 4। আবার 4কে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4। আবার 4কে 4 দ্বারা ভাগ যায়, 4 4। তাহলে 4-এর গুণনীয়ক কি হলো? 1, 2 এবং 4। 1, 2 এবং 4। আর মৌলিক সংখ্যা আমরা বলেছি কি, শুধু 1 ছিল 4, আর এখন হলো 2ও যোগ হয়েছে। তাহলে 4-এর গুণনীয়ক কয়টা? এখানে 3টা হয়ে গেল, একের অধিক। সেই জন্য এই 4 হলো আমাদের যৌগিক সংখ্যা। তাই এখানে লিখলাম 4-এর গুণনীয়ক 1, 2, 4। এবার দেখব 12। 12কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ দিতে পারি? 12কে 1 দিয়ে ভাগ দিই, তাহলে 12কে 12। আবার 12কে কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। 12কে 3 দিয়ে ভাগ যায়, 3 চেরা 12। 12কে 4 দিয়ে ভাগ যায়, 3 চেরা 12। 12কে 5 দেওয়া যায় না, 6 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12। আবার 12কে 12 দিয়ে ভাগ যায়, 12কে 12। তাহলে 12-র গুণনীয়ক কত হলো? 1, 2, 3, 4, 6, 12। 1, 2, 3, 4, 6, 12। তাহলে 12-র গুণনীয়ক কয়টা? একের অধিক। মৌলিক সংখ্যা আমরা পড়েছি কি, শুধুমাত্র 1 থাকবে আর 12 থাকবে। যৌগিক সংখ্যার গুণনীয়ক থাকবে একের অধিক। তাহলে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো 1 বা একাধিক সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। সুতরাং 12 কি একটা যৌগিক সংখ্যা। আবার অন্যভাবে দেখতে পারি, 8। 8কে আমরা ভাঙি, 8কে 8। আবার 4 দুগুণে 8। তাহলে 8-এর গুণনীয়ক কি? 1, 2, 4, 8। 4টা সংখ্যা। সেই জন্য এই যে 1, 2, 4, 8, সেই জন্য 8কে আমরা যৌগিক সংখ্যা বলতে পারি, কারণ 8-এর গুণনীয়ক 1 এবং এই 8 ছাড়াও আরো 2টি সংখ্যা আছে, সেটা হলো 2 এবং 4। তাই 8 একটি যৌগিক সংখ্যা। বন্ধুরা, তাহলে দেখো, উপরোক্ত প্রতিটি সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, তাই এই সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। তাহলে বন্ধুরা, আমরা দেখো পূর্বে যে করেছিলাম 6, 9, 12। 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। 9-এর গুণনীয়ক 1, 3, 9। 12-এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। 6, 9, 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, তাই এই ধরনের সংখ্যাগুলিকে আমরা যৌগিক সংখ্যা বলি। আগে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বলেছি? যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি, এই ধরনের সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর এখানে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। এবার আমরা 1.6 দেখব সহমৌলিক সংখ্যা। 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা। এখন আমরা 8-এর গুণনীয়ক বের করি। দেখো, 8 সমান 1 গুণন 8, তারপরে 4 দুগুণে 8। তাহলে 8-এর গুণনীয়ক হলো কি?
1 2 4 8। আর 15 গুণিনক দেখো, 15 সমান 1 গুণন 15, 15 কে 15, আবার 3 গুণন 5, 3 5 15। তাহলে 15 গুণিনক 1 3 5 এবং 15। এখন লক্ষ্য করো 8-এর গুণিনকগুলো 1 2 4 8 এবং 15-এর গুণিনকগুলো 1 3 5 15। দেখা যাচ্ছে 8 এবং 15-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণিনক নেই। আমি বুঝাচ্ছি তোমাদের। এখানে দেখো 8-এর মধ্যে কি কি আছে, 1 2 4 8, আর 15-এর মধ্যে কি আছে, 1 3 5 15। এখন এই দুইটার মধ্যে কমন কোনটা আছে? 8-এর মধ্যেও 1 আছে, 15-এর মধ্যেও 1 আছে। 8-এ 2 আছে, 15-র 2 আছে? নাই। 8-এ 4, 15-তে 4 নাই। 8-এ 8 আছে, 15-তে 8 নেই। তাহলে এই দুইটার মধ্যে কমন হলো 1। তাহলে 8 এবং 15-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণিনক নেই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তোমাদের বইতে আরেকটা দেওয়া আছে 10, 21 ও 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণিনক নয়। অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি। 10-কে প্রথমে 1 দিয়ে ভাগ দিলে কি হয়? 10-একে 10, তারপরে 2 দিয়ে করলে হয় 5 দুগুণে 10। তাহলে 10-এর গুণিনক হলো কত? 1 2 5 10, 1 2 5 10। আবার 21-এর গুণিনক কত? 1 3 7 21, 1 3 7 21। 143-এর গুণিনক হলো 1 11 13 143। এখন দেখো 10-এর মধ্যে কত আছে? 1 আছে। 21-এর মধ্যেও 1 আছে এবং 143-এর গুণিনকের মধ্যেও কি আছে? 1 আছে। এখন 10-এ যে 2 আছে, 21-এ 2 আছে? নাই। 143-এ 2 নাই। এখানে 10-এর মধ্যে 5 10 আছে, 21-এর মধ্যে 5 10 নাই, 143-এর মধ্যেও 5 10 নাই। আবার 21-এর যে 3 7 21 আছে, তা এখানেও 143-এর মধ্যেও নেই, 10-এর মধ্যেও নেই। আবার 143-এর মধ্যে যে 11 13 এবং 143 আছে, তা 21-এর মধ্যেও নেই, 10-এর মধ্যেও নেই। এখন দেখা যাচ্ছে যে 10 21 এবং 143-এর মধ্যে এই 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণিনক নেই। তাই 10 21 এবং 143 সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এবার সহমৌলিক নয় এরকম একটি সংখ্যা তোমাদের আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এবার 20-এর গুণিনক আমরা বের করি। 20-এর গুণিনক হলো কত? 1 2 4 5 10 20। এবার 30-কে আমরা গুণিনক বের করি। 1 2 3 5, 1 2 3 5, 6 10 15 30, 6 10 15 30। এখন দেখা যাচ্ছে যে 20 ও 30-এর মধ্যে 1 ছাড়াও আরো কিছু সংখ্যা কমন আছে। দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। তার মানে কি 1-এর অধিক আছে। এখানে দেখা যাচ্ছে যে 20 ও 30-এর মধ্যে 1 ছাড়াও 2 5 10 সাধারণ গুণনীয়ক আছে। তাই 20 ও 30 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এবার বুঝতে পারলাম আমরা কোনটা সহমৌলিক আর কোনটা সহমৌলিক নয়। এবার আমরা তোমাদের পাঠ্যবইয়ে যে কাজ দেওয়া আছে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার, এই 3টা অঙ্ক আমরা সমাধান করব। তাহলে কাজগুলো করি। 1 নাম্বারে দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। সমাধান: 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হলো 11 13 17 19 23 29 31 37 41 43। আমরা পূর্বে পড়েছি যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। তারপরও আমি তোমাকে আবার দেখাই। দেখো 41-কে যদি আমরা 1 দিয়ে ভাগ দেই তাহলে 41 ওকে 41। এই 41-কে
আর কত দিয়ে ভাগ দেওয়া যায়? 41কে আবার শুধু 41 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 41কে 41। তাহলে 41-এর গুণনীয়ক কত? 1 এবং 41। 1 এবং 41। যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, সেগুলো হলো মৌলিক সংখ্যা, অর্থাৎ 2-এর বেশি গুণনীয়ক হবে না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। এবার 2 নাম্বার, 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। মৌলিক সংখ্যাগুলো হলো 101, 103, 105, 107, 109, 113, 127, 131, 137, 139 এবং 149। 1 দিয়ে 149-কে ভাগ করি, 149-কে 149। 149-কে আবার 149 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 149-এর গুণনীয়ক কত? 1 এবং 100, তাই এটা হলো মৌলিক সংখ্যা। এবার 3 নম্বরে, নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। 16 এবং 28 ক নাম্বার দেওয়া আছে। 16-র গুণনীয়ক কত? 16-র গুণনীয়ক হলো 1, 2, 4, 8, 16। 28-এর গুণনীয়ক হলো 1, 2, 4, 7, 14, 28। এখন 16 ও 28-এর মধ্যে কমন গুণনীয়ক কোনটা আছে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এনে 2 আছে, এখানেও 2 আছে, 4 আছে, এখানেও 4 আছে, এখানে 8 আছে, এখানে 8 নেই, 16 আছে, 16 নেই। এখন দেখা যাচ্ছে 16 ও 28-এর মধ্যে এই 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 2 এবং 4 আছে, তাই 16 ও 28 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এখন 27 ও 38 দেখো। 27-এর গুণনীয়ক হলো 1, 3, 9, 27। 38-এর গুণনীয়ক 1, 2, 19, 38। এখানে দেখা যাচ্ছে যে 27 ও 38-এর মধ্যে 1 ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আছে, এখানে শুধু 1 আছে, এখানেও 1 আছে, আর কিছু নেই, তাই 27 ও 28 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। 31 ও 43। 31-এর গুণনীয়ক 1 এবং 31, 43-এর গুণনীয়ক 1 এবং 43। এখানে দেখা যাচ্ছে যে 31 ও 43-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 31 ও 43 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। ঘ নাম্বার, 210 ও 143। 210-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105 ও 210। এবং 143-এর গুণনীয়ক হলো 1, 11, 13, 143। এখানে দেখা যাচ্ছে যে 210 ও 143-এর মধ্যে 1 ছাড়া, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, আর কিছুই নেই, অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 210 ও 143 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনটা মৌলিক, কোনটা যৌগিক এবং কোনটা সহমৌলিক আর কোনটা সহমৌলিক নয়। পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার উপস্থিত হব। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।